বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর নাম মাইকেল মধুসূদন দত্ত। যশোর জেলার সাগুরটারি গ্রামেই জন্ম হয়েছিল এই মহান কবির। এই শান্ত গ্রামেই শুরু হয়েছিল তার জীবনের গল্প। এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা। 1824 সালের 25শে জানুয়ারি এখানে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন একজন প্রভাবশালী আইনজীবী। শৈশব থেকে মধুসূদনের ছিল অসাধারণ মেধা। গ্রামের প্রকৃতি তার কল্পনা শক্তিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কপোতাক্ষ নদ ছিল তার শৈশবের প্রিয় জায়গা। পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য কলকাতায় চলে যান। এখানে তিনি পাশ্চাত্য সাহিত্য ও সংস্কৃতির সাথে পরিচিত হন। একসময় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন মাইকেল। তার জীবন ছিল সংগ্রাম, স্বপ্ন আর সাহসী গল্প। তার সবচেয়ে বিখ্যাত কাব্য মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। সাহিত্যকর্ম তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর করে রেখেছে। এই জন্মভিটা আজও কবির স্মৃতি বহন করে। এই উঠানেই খেলাধুলা করে বড় হয়েছেন কবি। এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে কবির বিভিন্ন লেখনী। পর্যটকরা এখানে এসে ইতিহাসকে কাছ থেকে অনুভব করেন। বাংলা সাহিত্যের ভক্তদের কাছে এটি একটি বিশেষ স্থান। এই ঐতিহাসিক স্থানটি কপোতাক্ষ নদীর তীরেই অবস্থিত। প্রকৃতি আর ইতিহাস এখানে একসাথে মিলেমিশে আছে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় মধুসূদন মেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। এই জায়গাটি শুধু ইতিহাস নয়, এক গভীর আবেগের প্রতীক। সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মধুসূদনের সাহিত্য আজও অমূল্য। বাংলা ভাষা তাকে চিরকাল মনে রাখবে। শৈশবে কবির কিছু সময় কেটেছে এই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে তিনি সাঁতার কেটেছেন, শৈশব কাটিয়েছেন। অনেক স্মৃতি আছে এই পুকুর পাড়ে। এখানে প্রত্যেকটা জায়গার সাথে কবির স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে হয় সমস্ত জায়গায় কবির স্মৃতি জড়ানো। সাথে সাথে মাঝে মাঝে আছে কবির লেখনীগুলো পড়লেই মনে হয় কবি এখনো জীবিত হয়ে আছেন তার লেখনীর মাধ্যমে। তার সৃষ্টি আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। অনেক কিছুই পুরাতন হয়ে যায়, সময়ের ব্যবধানে অনেকের পছন্দের পরিবর্তন হয়, লেখনী পড়ারও পরিবর্তন হয়, কিন্তু এই কবির সাহিত্যকর্ম লেখনী পরিবর্তিত হয়নি কখনো, এমনকি পাঠকদের মনও কখনো পরিবর্তন করতে পারেনি। প্রথমত কবির জন্মভিটা আর পাশে আছে কপোতাক্ষ নদ। এই দুইটা বিশেষ জায়গা মিলে এক অপূর্ব দৃশ্য, না দেখলে অনুভূতি প্রকাশ করা যায় না। আমি ঘুরতে এসেছি ছুটির মধ্যে, আর ছুটির মধ্যে ভেতরে সব কিছুই বন্ধ থাকে। বাইরে যেটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি, আর ভেতরে সবগুলোই দেখার জিনিস বেশি। কবির সংরক্ষিত জিনিসপত্র, লেখনী, জাদুঘর সবকিছুই তো ভেতরের অংশ, কোনো কিছুই আমি দেখাতে পারি। যদি কখনো যশোরে আসেন, এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন। আমি তো এখানের এক অংশ দেখাতে পারিনি। এটা ছিল মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা, যেখানে শুরু হয়েছিল এক মহান কবির গল্প। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।